সমবেত সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত শুধু গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে জানায় কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া জ্ঞানহীনা ভক্তিহীনা প্রেম মাধুর্যহীনা অধমাদিনা কীর্তনিয়া সুস্মিতা মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের আতুল রাঙা চরণে জানায় শতকোটি প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। লীলা প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে নিজ সন্তানকে ক্ষমা করবেন, কেননা শাস্ত্রে বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পাই অন্ত। যার রূপের কথা, যার গুণ কথা, যার মহিমা যুগ যুগ ধরে বর্ণনা করে স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ভোলানাথ, স্বয়ং বিষ্ণু যার অন্ত খুঁজে পায়নি। আর আমার মতো কপাল মূর্খ, কিছুই জানি না, কিছুই বুঝি না। তবে হ্যাঁ, শাস্ত্রে বলছে বৈষ্ণবের কৃপা যদি হয় গো যাহারে, অবশ্যই শ্রীকৃষ্ণ তত্ত্ব জানিবেন। যদি আপনাদের মতো ভক্তের কৃপা থাকে, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা থাকে, তবে হয়তো দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো। এর থেকে বিশেষ কিছু নয়। অনেক দূর থেকে আসছি, আপনজনকে ছেড়ে দিয়ে, সংসারকে ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে, সবাইকে ছেড়ে দিয়ে অনেক দূর দূরান্ত থেকে আমরা আসছি। কেন বলুন তো? আপনাদের চরণ ধুলা পাবা বলে, আপনাদের ভালোবাসা পাবা বলে। তাই ভক্তের চরণ ধুলায় কি যে আনন্দ, ভক্তের চরণের কৃপা পাওয়া যে কি আনন্দ, এটা আমরা যেমন তেমন আমার কলির অবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের ভালো করে বুঝিয়ে দিয়ে গেলেন যে ভক্তের চরণ ধুলা মাখলে, ভক্তের চরণ ধুলা পেলে কলি জীবের কতটা আনন্দ অনুভব করতে পারবে। এই তো আজকে এই মাটির উপরে চট পেতে দিয়েছে, সেই চটের উপরে আপনারা বসে আছেন। কিন্তু এই যে 8 দিন পর এই চৈতন্য মেলা, এই মহতী হরিবাস যখন সমাপ্ত হবে, আবার 1 বছরের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। দীর্ঘ পরিশ্রম করার পর কমিটি দাদারা, যেসব বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তিরা যারা এই গ্রামে আছেন, যারা দীর্ঘ পরিশ্রম করার পর, ভিক্ষে করার পর, সংসারকে ছেড়ে দিয়ে, ঘরকে ছেড়ে দিয়ে শুধুমাত্র এই চৈতন্য মেলাটাকে অনুষ্ঠিত করবার জন্য এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। আজ বিগত 8 দিন ধরে এই নাম সেবা, লক্ষ লক্ষ টাকা থাকলেও কিন্তু ভগবানকে কেনা যাবে না। 20-50 লাখ টাকা আমাদের সবার থাকতে পারে, কিন্তু বলুন তো ভগবানকে কি টাকার মূল্য দিয়ে কেনা যাবে? না। ভগবানকে যদি কিনতে হয়, ভগবানকে যদি পেতে হয়, একমাত্র হরিনাম সংকীর্তন সুধা দ্বারা। আজকে ওই পাঁশকুড়া স্টেশন থেকে জিজ্ঞেস করছি যে আমরা কালোই চৈতন্য মেলা যাব, বললে বিশ্বাস করবেন না। মিনিমাম এখান থেকে পাঁশকুড়া মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার রাস্তা, তাই তো দাদা ভাই? অনেকটা রাস্তা। সেখান থেকে বলছে আপনারা চলে যান, আপনারা এই রাস্তায় গেলে সোজা মেলায় উঠবে। চিন্তা করতে পারছেন প্রভুর কি মহিমা, প্রভুর কি ভালোবাসা জড়িয়ে আছে। আজকে শুধু এই গ্রামটা নয়, যতদূর পর্যন্ত মাইকের ধ্বনি যাচ্ছে, যত দূর থেকে, দূর দূরান্ত থেকে যত ভক্তরাই এসেছে, এই কমিটির দাদারা, এই গ্রামবাসীরা শুধু নিজেরা দুধ খাবার ব্যবস্থা করেনি, যতদূর মাইকের ধ্বনি যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু দুধের ব্যবস্থা করেছে। যে ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে, তাদেরও কিন্তু দুধের ব্যবস্থা করেছে। সেটা কি দুধ? এই হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই যেহেতু আমাদেরকে ভক্ত হতে হবে, কেননা ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল বৃন্ত পড়ল খসে। এ যুগে সবকিছু হওয়া যায়, উকিল, ব্যারিস্টার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার সবকিছু হওয়া যায়, কিন্তু একজন সৎ ভক্ত হতে হলে অনেক কষ্ট করতে হয়। ভক্ত হতে হলে এক জন্মের সুকৃতির ফল নয়, শত শত জন্মের সুকৃতির ফল যদি না থাকে তবে কিন্তু ভক্ত হওয়া যাবে না। এক জন্মের পুণ্যের ফলে ভক্ত হওয়া যায় না। 5 বছরের ছোট ধ্রুব, 5 বছর বয়সে ভগবান শ্রীহরির কৃপা পায়।
এমন সময় ভগবান শ্রীহরি কি বলে, প্রভু তোমার এত কৃপা যে তুমি আমাকে 5 বছর বয়সে তুমি আমায় কৃপা করলে। এমন সময় ধ্রুবকে নিয়ে যায় গভীর জঙ্গলের মধ্যে। গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে দেখে একটা বিরাট হাড়ের পাহাড়। হাড়ের পাহাড়কে দেখে ধ্রুব বলছে, প্রভু এটা কিসের পাহাড়? বলছে, কেন রে ধ্রুব, 84 লক্ষ জনি ভ্রমণ করেছিস, 84 লক্ষ বার ধরাধামে জন্মগ্রহণ করেছিস, আর 84 লক্ষ বার এসেছিস গিয়েছিস, সেই হাড় কটা পড়ে আজকে তোর হাড়ের স্তূপ হয়েছে। আর 84 লক্ষ বার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ধুলাই গড়াগড়ি যাওয়ার পর এই 5 বছর বয়সে কৃপা পেলি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যার জন্য বলছে ভক্ত পুরো শক্ত কথা, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্ত পড়ল খসে। এটাই তো কলিযুগ, এই হচ্ছে কলিযুগের দশা। তাই আজকে যে ভজনের বিষয়, সবার ভক্তের চরণ আশ্রয় করি আমরা ভক্তুল্লাস শ্রবণ করব। আপনারা সেই ভক্তের কথা জানেন, ভক্তের নামও শুনেছেন, অনেকেই বলতে পারবেন সেই ভক্তের জীবনী। সময় বড় কম, আসতে যখন হয়েছে যেতে আমাদের হবে। রাজা পরীক্ষিতের নাম শুনেছেন মায়েরা? রাজা পরীক্ষিত জানতো 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, তক্ষক দংশনে। কিন্তু বলুন তো, আমরা বলতে পারবো যে 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে না? আমরা জানি না যে আমরা 7 দিন বাঁচবো, না 7 ঘন্টা বাঁচবো, না 7 বছর বাঁচবো, না 7 মিনিট বাঁচবো। তবে যে কটা দিন পড়ে যায়, পেরিয়ে যায়, সেই কটা দিনই কিন্তু আমাদের মানব জীবনে হরি ভজার সময়, হরি বলার সময় কমে আসছে। তাই আসতে যখন হয়েছে যেতে আমাদের হবে সেই পরম পিতা ভগবানের কাছে। 2 দিনের জন্য মেলায় এসেছি। সন্ধ্যাবেলায় যখন মেলার হইহট্টগোলটা বাড়বে, দেখবেন মেলাতে শুনতে পাওয়া যায় কারোর ছেলে হারিয়ে গেছে, কারোর বাবা হারিয়ে গেছে, কারোর মা হারিয়ে গেছে। যখন মেলার ভিড় জমে যায়, এই রকম এক বালক তার পিতার হাত ধরে মেলায় এসেছে। মেলা দেখতে দেখতে মেলার হইহট্টগোলে কখন তার পিতার হাতটা ছেড়ে ফেলেছে। বালক মেলার হইহট্টগোলে কাঁদছে, আর মহাজন বলছে, বালক তুমি কাঁদছো কেন? বলছে, দেখো না, পিতার হাত ধরে মেলায় এলাম, কিন্তু মেলার হইহট্টগোলে কখন যে পিতার হাতটা ছেড়ে ফেলেছি বুঝতে পারছি না। এমন সময় মহাজন বলছে, বালক তুমি যেখানে হারিয়ে গেছো সেখানেই দাঁড়াও। তুমি জানো না বালক, তুমি যত জোরে তোমার পিতাকে ডাকছো, তার দ্বিগুণ জোরে তোমার পিতা তোমাকে ডাকছে তোমাকে পাওয়ার জন্য। জয় রাধে। সংসারের মায়াবদ্ধ জীবে এমন ভাবে বদ্ধ হয়ে পড়ে আছি যে পিতাকে ডাকতে ভুলে যাচ্ছি। কিন্তু জেনে নেবেন, যেদিন সংসারের কোলাহলটা থেমে যাবে, যেদিন শরীরে ক্ষমতা থাকবে না, সেই দিন পরম পিতা ভগবান কৃষ্ণচন্দ্রের ডাক শুনতে পাবো, তার আগে নয়। তাই বলছে, বালক তুমি যত না জোরে তোমার পিতাকে ডাকছো, তার দ্বিগুণ জোরে তোমার পিতা তোমায় ডাকছে তোমাকে পাওয়ার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা লক্ষ্মী মায়েরা আমার। তাই সেই ভক্ত হওয়া 4টিখানি ব্যাপার নয়। আজকে যে ভক্তের কথা শুনবো, প্রচুর কষ্ট, চরম যন্ত্রণা সহ্য করে ভগবানের কৃপা পেয়েছিল। ভক্তটা কে জানেন? সে আর কেউ নয়, আমার ভগবান কৃষ্ণচন্দ্রের খুব প্রিয় সখা, খুব কাছের বন্ধু, যার নাম সুদামা। আজকের লীলাটা আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ সুদামা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তলীলা, ভক্তের কথা শ্রবণ করা আমাদের একান্ত প্রয়োজন। কেননা ভক্ত জীবনে কতটা কষ্ট করে ভগবানের চরণ কৃপা পেয়েছে, ভগবানকে পেয়েছে, আমরা যদি জানতে পারি, তাহলে আমরাও হয়তো একদিন কোনোদিন না কোনোদিন সেই ভক্তের পথ অবলম্বন করে হয়তো ভক্ত হতে পারব। জয় রাধে। তাই চলুন, যেহেতু আমরা এই নবদ্বীপের মানুষ,
আমরা নদিয়ার মানুষ, তাই আমরা নবদ্বীপচন্দ্র গৌর হরির কথা একটু শ্রবণ করব, তারপর আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। ছোট্ট করে গৌরের কথা শুনবো। আজকে যেহেতু চৈতন্য ধামে এসেছি, শাস্ত্রে বলছে যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, সেই তো হয় মধুর বৃন্দাবন, সেই তো হয় মধুর নবদ্বীপ ধাম। আজকে এই এমন সুন্দর একটা হরিবাসরের আয়োজন হয়েছে, আর কোথাও যেতে হবে না, কোনো বৃন্দাবন যাবার দরকার নেই, কোনো নবদ্বীপ যাবার দরকার নেই, প্রভুর এখানেই আবির্ভাব হয়েছে। নারদ মুনি ভগবানকে বলেছিল, হে নারায়ণ তুমি থাকো কোথায়? ভগবান শ্রীহরি বলেছিল, শোনো নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচো মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি কোথায় থাকি জানো? আমি যোগীদের কাছে থাকি না, আমি মুনিদের কাছে থাকি না, আমি ঋষিদের কাছে থাকি না। তবে প্রভু তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি জানো নারদ? আমি থাকি প্রত্যেকটা ভক্তের হৃদয় কুঞ্জে। যে ভক্ত আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি তার কাছে গিয়ে থাকি। ওগো নারদ, আমাকে মন্দিরে গেলেও পাবে না, আমাকে কোন ঋষির কাছে গেলেও পাবে না, আমি যোগীর কাছেও থাকি না, আমি মুনির কাছেও থাকি না। যে ভক্ত আমায় সরল ভাবে ভালোবাসে, আমি যে তার কাছে সারা জীবনের জন্য বাধা পড়ে যায়। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। ভগবান বলছে, সারা জন্ম ধরে তুমি যদি একবার কৃষ্ণ নাম বলো, ভগবান তোমার সব পাপ হরণ করে নেবে, সব পাপ চুরি করে নেবে। তবে ডাকার মতো ডাকতে হবে। হেন কৃষ্ণ নাম জি লয় বহুবার, তবুও যদি না বহে প্রেম, না বহে অশ্রুধার, তবে তুমি বুঝিবে তোমার হৃদয়ে আছে অপরাধ প্রচুর। কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। সারা জনম ধরে ভগবানের সেবা দিলাম, সারা জনম ধরে মন্দিরে গেলাম, থালা থালা ফল মিষ্টান্ন নিয়ে গিয়ে ভগবানের সেবা দিলাম। ভগবান বলছে কোনো প্রয়োজন নেই, আমাকে ফল মিষ্টান্ন দিয়ে পুজো দেবার কোনো প্রয়োজন নেই। ওগো, তোমাদের কাছে যদি অর্থ না থাকে, তাহলে গাছ থেকে একটা তুলসী পাতা তুলে নিয়ে এসে আমায় সেবা দাও, আমি সেটাই গ্রহণ করব। ভক্ত বলছে, প্রভু আমার যদি তুলসী পাতা দেবার মতো ক্ষমতা না থাকে, যদি তা না থাকে, তাহলে গাছ থেকে একটা ফুল এনে দিও, আমি সেটাই গ্রহণ করব। ভক্ত বলছে, প্রভু আমার কাছে যদি ফুল না থাকে, বেশ, তাহলে এক ফোঁটা গঙ্গা জল দিও, সেই গঙ্গা জলটাই আমি গ্রহণ করব। ভক্ত বলছে, প্রভু আমার কাছে যদি গঙ্গা জল না থাকে, তবে কোনো কিছু প্রয়োজন নেই। প্রত্যেক ভক্তের মধ্যে দুটি নয়ন দিয়েছি, একটা গঙ্গা আর একটা যমুনা। সেই নয়ন বাড়ি পরিশোধ করে যদি একবার বলতে পারো, হে গোবিন্দ সারা জনমের জন্য তোমার হলাম, আমি সেই ভক্তের কাছে সারা জনমের জন্য বিকিয়ে যাই। নিতাই গৌর হরি বল। তাই চলুন আজ ভক্তের কথা শুনুন। ভক্ত সুদামা কত কষ্ট করে ভগবানের কৃপা পেয়েছিল আমরা জানবো, তাই ছোট্ট করে গৌরচন্দ্রিকার সাধন করব। তাই মহাজন বলছে, দেখো দেখো আজ গৌরাঙ্গের ওগো দুটি পদ, ওগো যার ধন বলি সম্পদ, নিতাই গৌর হরি বল। ও গো জানি দাদা
আবার সোজালে আবার সোজা সজালে গো ভগতি রসসা আজ আজকে নবদ্বীপ চন্দ্র আবার সে জানে গো ভক্তির আজ গিরি নবদ্বীপ চন্দ্র কে গায়া যোগেরে কি গায়া কে জানবে মহাপ্রভুর কৃপা কে জানবে? হ্যাঁ, যেজন গৌরচরণ সার করেছে সেই তো জানবে। তাই মহাজন বলছে দেখ দেখ, বলি সেই তো জানে গো
গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ সে জানে গো ভগতি রসসার। এই পার্থিব জগতে আমাদের ধন সম্পদ আছে, অনেক মানুষের আছে, 20 লাখ 50 লাখ টাকা কারোর বাড়িতে, অনেক লোকের বাড়িতে আছে। এছাড়া আমাদের মানে মায়েদের উদ্দেশ্যে বলছি, কারোর বাড়িতে হয়তো 20 ভরি 50 ভরি সোনার গহনাও আছে, কিন্তু শাস্ত্রে বলছে গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ সে জানে গো ভগতি রসসার। যদি আমার গৌর চরণকে কেউ আশ্রয় করে, যদি আমার গৌরকে কেউ আশ্রয় করে, তার এই পার্থিব জগতে যত সোনার অলংকার থাকুক না কেন, যত ধন সম্পদ থাকুক না কেন, সমস্ত ধন সম্পদ সোনার গহনা তার কাছে সব তুচ্ছ। যেদিন এসেছিলেন কিছু নিয়ে এসেছেন না, যেদিন যাবেন কিচ্ছু নিয়ে যাবেন না। শাস্ত্রে বলছি কৃষ্ণ নাম ভজিবার তরে, তাহলে সহজে বুঝে নিচ্ছেন হ্যাঁ যে কৃষ্ণ নাম ভজিবার তরে সংসারেতে আইলো। কিন্তু বলুন তো তারপরে কি হচ্ছে? বাবা বাবা খুব সুন্দর জয় রাধে, কিন্তু এটা তো করলে হবে না। কৃষ্ণ নাম ভজিবার তরে সংসারেতে আইলো, তথাপিও সংসারে এসে কি হলো? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল ফুল পত্র নিয়ে কাণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়ে গেলাম, কিছু করতে পারলাম না। কৃষ্ণ নাম ভজন সাধন করবার জন্য সংসারে এলাম, কত বড় একটা বাস্তব কথা। আর আমরা নিজেরা বুক ফুলিয়ে বলে যাই যে আমার জন্য সংসারটা তৈরি হয়েছে। জয় রাধে। বলি তো মায়েরা যে সংসারটা আমি তৈরি করেছি, হ্যাঁ। আবার আমার শাশুড়ি মা বলবে আমি সংসারটা তৈরি করেছি, তার শাশুড়ি মা বলবে বাবা কি কষ্ট করে সংসার করেছি, আর এই পরের মেয়েকে বাড়িতে নিয়ে এসে আমার ঘর সংসার জ্বালিয়ে দিল গো। বলে থাকি না? হ্যাঁ বলে থাকি। কিন্তু জেনে নেবেন এই সংসারটা আমিও তৈরি করিনি, আমার বাবাও তৈরি করেনি, আর আমার ঠাকুরদাও তৈরি করেনি। এই সংসারটা তৈরি করা ছিল সংসার যার, সংসার তার। দুদিনের জন্য এই রঙ্গমঞ্চে শুধুমাত্র নাটক করতে এসেছি। যেদিন নাটকের খেলা শেষ হয়ে যাবে সেদিন চলে যাব। শাস্ত্রে বলছে খেলি চয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। ভগবান খেলছে, ভগবানের খেলার সঙ্গে আমাদের খেলার পার্থক্য আছে। ভগবান খেলা খেললে সেটা হয় লীলা, আর আমরা খেলা খেলছি সেটা হচ্ছে খেলা। তার খেলার সঙ্গে আমাদের খেলার পার্থক্য আছে। ভগবান দিবারাত্র খেলা খেলছে আমাদের মতো এই রক্ত মাংস গড়া মানুষকে নিয়ে, আর আমরা খেলা খেলি মাটির পুতুলকে নিয়ে। খেলেছি তো ছোটবেলায় অনেক মাটির পুতুল নিয়ে খেলা খেলেছি, কিন্তু তার পুতুলের সঙ্গে আমাদের পুতুলের তফাৎটা আলাদা। আমরা খেলা খেলি মাটির পুতুলকে নিয়ে, আর ভগবান খেলা খেলছে আমাদের মতো এই রক্ত মাংসে গড়া পুতুলকে নিয়ে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজকে পদকর্তা বলছি গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ সে জানে গো ভগতি রসসার। সেই তো জানবে যেজন আমার গৌরের চরণকে আশ্রয় করেছে, সেই তো ভক্তি রস অমৃত পাবে। এ যুগে কি বুঝতে পারবে? যেজন ভক্ত হতে পেরেছে সেজনই তো ভগবানের কৃপা অনুভব করতে পেরেছে। আর কি বলছে তারপরে? বলছে শোনো শোনো, বলি গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যার করলে প্রবেশ
বলো না আমায় বলে আজ গৌরাঙ্গের মধুর লীলা যার করেনি প্রবেশিলা বলি তার যাই বলে হারে তার যাই বলে হারে বলছি গৌরাঙ্গেরও মধুর লীলা যার করণে প্রবেশিলা তারে মুই যাই বলে হারি। গৌরের লীলা যার করণে একবার প্রবেশ করবে তাকে বলে হারি যায়। কেন বলে হারি বলে হারি বলে হারি যায়? যে জন আমার গৌরচরণ আশ্রয় করবে তাদের বলে হারি যায়। কেন? যারা গৃহকর্ম ধর্ম ছেড়ে আজকে গৌরচরণকে সার করেছে। আপনাদের মতো ভক্তের কথা বলছে। তাই গৌরহরি যখন ওই শ্রীধাম নবদ্বীপের মাটিতে চলে যায় তখন ভক্তগণের মনে আনন্দ আর ধরে না। এমন আনন্দ যে আনন্দ ধরে না। বলছে গৌরাঙ্গেরও মধুর লীলা যার করণে প্রবেশিলা তারে মুই যাই বলে হারি। গৌরের এমন লীলা, এমন অপ্রাকৃত ভাব। মহাপ্রভু যখন শ্রীবাসঙ্গনে নাম করত তখন ভক্তরা বলতো, প্রভু তুমি যে সর্বক্ষণ নামে 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 বলো, নাম করলে কি হয়? আমরা নাম করব কেন? আচ্ছা মায়েরা, আপনারা হরিনাম শ্রবণ করতে এসেছেন, হরিনাম শুনলে কি হয়? হরিনাম করলে কি হয়? আজকে একদিন ব্যাপী এখানে হরিনাম যজ্ঞের আয়োজন হয়েছে, কিন্তু হরিনাম শুনলে কি হয়? আর হরিনাম করলেই বা কি হয়? হ্যাঁ হ্যাঁ, পাপ তো দূরে যায়। এই মেদিনীপুরের একটা জায়গায় প্রোগ্রাম করতে এসেছিলাম, ওটা ডেবরা নাকি জায়গা। তো সেখানে আমার প্রোগ্রাম চলাকালীন এক ভদ্রলোক, মানে যিনি একটু খেয়েছেন, বুঝতে পারছেন তো, এসে বলছে, দিদি ভাই আসরের পাশে দাঁড়িয়ে বলছে, আচ্ছা আপনি তো হরিনাম করছেন। হ্যাঁ, আচ্ছা এখানে সবাই হরিনাম শ্রবণ করছে, কিন্তু হরিনাম করলেও মরতে হবে আর হরিনাম না করলেও মরতে হবে। যাই রাধে, মাতাল হলেও কথাটা কিন্তু লাইনে বলেছে। এই যে আপনারা হরিনাম শ্রবণ করছেন, আমি হরিনাম গাইছি, আপনাদেরকেও মরতে হবে আমাকেও মরতে হবে, কিন্তু হরিনাম করলে কি হবে? হ্যাঁ, আমি বললাম, দাদা আপনার বিচারে কি হয়? না, হরিনাম করলে যদি মরতে হয় তার থেকে না করাই ভালো। হ্যাঁ, মাতাল হলেও কথাটা কিন্তু লাইনে বলেছে। আর ঠিক আছে, একে তো এমন ভাবে বোঝানো যাবে না। বেশ দাদা ভাই, কথাটা আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনাকে একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। বলছে বলুন। আরে বেড়াল দেখেছেন? বলছে হ্যাঁ বেড়াল দেখেছি। বেশ, আচ্ছা বেড়াল যখন ইঁদুরকে, মানে কোনো ইঁদুরকে যদি ধরতে যায় কেমন ভাবে ধরে না? কেন? দাঁতে করে চিপে ইঁদুরকে ধরে কোনো গর্তের মধ্যে নিয়ে যায়, তারপর তাকে আহার করে, তারপর তাকে খেয়ে ফেলে।
হ্যাঁ বেশ, এটা আপনি ঠিক কথা বলেছেন। কিন্তু সেই বেড়ালের যদি কোনো ছোট ছোট বাচ্চা হয়, বেড়াল বাচ্চাগুলোকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কিভাবে নিয়ে যায়? বলছে কেন ওই দাঁতে করেই চিপে নিয়ে যায়। দাঁড়া, দুটোর পার্থক্য আছে। বেড়াল যখন ইঁদুরকে আহার করতে যাবে তখন তাকে দাঁতে করে চিপে এত কষ্ট করে নিয়ে যায় যাতে তার দেহ থেকে যেন প্রাণটা বেরিয়ে যায়, যেন এক্ষুনি মরে যায়। আবার সেই বেড়ালটা যখন তার বেড়াল বাচ্চাগুলোকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায় তখন এমন ভাবে নিয়ে যায় সেই দাঁতে করে চিপেই কিন্তু নিয়ে যায়, তথাপিও আলতো ভাবে আদর করে নিয়ে যায় যাতে আমার বেড়াল বাচ্চার গায়ে কোনো দাগ না লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাস্তব বলছে, তত্ত্ব বলছে এই জায়গাটাতে হরিনাম যদি না করো তোমাকেও সেই দিন শেষের দিন ওই ইঁদুরের মতো এমন ভাবে কষ্ট যন্ত্রণা দিয়ে নিয়ে যাবে, যাবে তুমি ওপরে, কিন্তু এত কষ্ট করে নিয়ে যাবে সেই কষ্ট দেখার মতো কেউ থাকবে না। আর যদি তুমি একবার জীবনে একবার হরিনাম বলো, যদি একবার কৃষ্ণ নাম বলো, তাহলে বেড়াল বাচ্চার মতো ভগবান শ্রী হরি এসে তোমায় আলতো ভাবে নিয়ে যাবে, তার চরণে স্থান দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে আজ মহাপ্রভু শ্রীবাসঙ্করে নাম করছে আর ভক্তরা বলছে প্রভু তুমি যে সর্বক্ষণে নামে 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 বলো, আমরা নাম করব কেন? নাম করলে কি হয়? বলছো তবে বল কি বলবো প্রভু, আমার সঙ্গে বল। একবারে নাম নাম নাম, একবারে নাম নাম নাম, একবারে নাম নাম নাম, একবারে নাম, একবারে নাম। ধ্বনি হরিনাম হরি দোতলা থেকে নিচে তলায় নেমে আসবো? মহাপ্রভু বলছে জানে তোদেরকে সেখান থেকে নামতে হবে না প্রভু, আমরা গাছ থেকে নিচে নামবো। ভগবান বলছে না তোদেরকে সেখান থেকেও নামতে হবে না। আচ্ছা প্রভু আমরা স্টেজ থেকে নেমে যাব, এই মঞ্চ থেকে নামবো? মহাপ্রভু বলছে না রে, মঞ্চ থেকে নামবি, তবে কোন মঞ্চ থেকে নামবি জানিস? কোন মঞ্চ থেকে প্রভু? শোন, এই অহংকারে ওরে মঞ্চ থেকে একবারে
আচ্ছা রাধে, আমাদের অহংকার হয় না মায়েরা? অহংকার হয়। আমরা মিথ্যা মায়াকে ঘিরে অহংকারের মঞ্চে বসে আছি। মহাপ্রভু বলছে যোগজি, যদি অহংকারের মঞ্চে বসে থাকবে, যদি মিথ্যা মায়াকে ঘিরে বসে থাকবে, যাকে কথা দিয়ে এসেছিলাম প্রভু ওই ধরাধামে গিয়ে কোনো অনাকাজ পাপ কাজ করব না, কিন্তু এই ধরাধামে এসে প্রভু সব ভুলে গেলাম। ছেলে আমার, স্বামী আমার, সংসার আমার, কিন্তু আমি কার? এ যুগে যদি সবই আমার, সবাই যদি আমার, আমি কার? আমি তো কারোর নই। তবে কবে বুঝতে পারবো যে আমি কারোর নই? যেদিন সময় শেষের বেলা চলে আসবে, যেদিন চোখে ভালো দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, ভালো করে পথে চলতেও পারবো না, সেই দিনের জন্য ভগবান বলছে যোগজি, কিসের এত অহংকার? এই পার্থিব জগতে এই মিথ্যা আশ্রয়কে ঘিরে অহংকার করছো না, অহংকারের কিছু নেই। তাই মহাপ্রভু ভক্ত মানে কাদেরকে বলছি? আমাদেরকে বলছি যোগজি, সেই অহংকারের মঞ্চ থেকে নেমে এসো। ভক্তি জগতে পাঁচটা কাটা আছে, জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন মেবচ যত্নেন পরিবর্তই ভক্তস্তু পঞ্চকণ্টকা। যারা আমরা ভক্তির জগতে থাকি তাদের পাঁচটা কাটাকে দূরে সরিয়ে রাখতে হয়। একটা জাতির অহংকার, একটা বিদ্যার অহংকার, একটা মহত্বের অহংকার, একটা রূপের অহংকার, একটা সৌন্দর্যের অহংকার। অহংকারের কিচ্ছু নেই। ভগবান দিয়েছে বলে আমি পেয়েছি। আমার কোনো কৃতিত্ব আছে না। প্রভু সবাইকে এত কিছু দিয়েছে, আমরা পরিণামে কি দিয়েছি তাকে? কিচ্ছু না। তাই বলছে সেই অহংকারের মঞ্চ থেকে নেমে আসো, তবে তো প্রভুর কৃপা পাবে। বলছে প্রভু তুমি তিনবার বলেছো নাম নাম নাম, দ্বিতীয়বার নামের অর্থ বলো। বলছে তবে বল, কি বলবো প্রভু? বলি করে রে প্রণাম, নিতাই গৌর হরি বল হরি বল হরি বলি করে রে প্রণাম, করে রে প্রণাম, বলি করে রে প্রণাম। কার চরণে প্রণাম করব? কেন? যত সাধু একবারে করি প্রণাম, যত সাধু গুরু শ্রীচরণে করে রে প্রণাম,
বারে করি রে প্রণাম কর রে প্রণাম যত সদগুরু ভক্তরা বলছে প্রভু সাধুগুরু বৈষ্ণবকে খুঁজতে হলে মঠ মন্দির পাহাড় পর্বত ঘুরে আমায় সাধুগুরু বৈষ্ণবকে খুঁজতে হবে। মহাপ্রভু বলছে বোকারে তোদেরকে কোথাও যেতে হবে না, যারা হরিবাসরে এসে যারা আমার প্রভু হরি কথা গুণ কথা সাধন করবে তোরা তার চরণে প্রণাম করবি। মহাপ্রভু আর অন্য কারোর কথা বলেনি, মহাপ্রভু আপনাদের চরণে প্রণাম করতে বলল। কেন বলল? আগে যদি নিজেকে নামতে শেখো তবে তো তুমি বড় হতে পারবে। দেখবেন আম গাছে যে ডালটায় আম বেশি ধরে সেই ডালটা কিন্তু আগে নিয়ে পড়ে তো আগে কিন্তু নিচে নেমে যায়, কিন্তু সে যদি নিচে না নামবে তাহলে ফল কি করে দেবে? জয় রাধে। তাই বলছে ওরে যদি নিচে নামতে না শেখো তাহলে উপরেই উঠবে কি করে? ভক্তের চরণে যদি আশীর্বাদ না নাও, ভক্তকে যদি প্রণাম না করো তাহলে ভগবানের আশীর্বাদ কি করে পাবে? ভক্তের মধ্যেই তো ভগবান আছে, ভগবান আবার আছে কোথায়? হ্যাঁ, তাই বলছে আমি প্রত্যেকটা ভক্তের হৃদয়ে আছি, ভক্তের চরণে যদি প্রণাম করতে পারো তবে তো তুমি ভগবানের কৃপা পাবে। হ্যাঁ, এক রাজামশাই ছোট্ট করে বলি, ছোট্ট একটা কথা। রাজসভায় প্রশ্ন রেখেছে 4টে প্রশ্ন। আচ্ছা, তাই বলছে ভগবান থাকে কোথায়? ভগবান কোথায় থাকে? বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে খুঁজবেন ভগবানকে সেখানেই পাবেন, তাই তো? কিন্তু ভগবান থাকে প্রত্যেকটা জীবের হৃদয়ে। তাই আজকে মহাপ্রভু সেই নাম করতে করতে চলে যাচ্ছে আর মহাজন বলছে প্রভু তুমি শেষের বার নামের অর্থ বলো। কি বলবো? শেষবারের জন্য বলো। কি বলবো বল? বলো প্রভু। একবারে নাম নাম নাম, একবারে নাম নাম নাম, একবারে নাম নাম নাম, একবারে নাম, একবারে নাম। নিতাই গৌর হরি বল, হরি বল। নাম নাম নাম, একবার নাম নাম নাম, একবার নাম নাম নাম, একবার নাম, একবার নাম। আজকে মহাপ্রভুর এই ভাব দর্শন করে পদকর্তা নয়নানন্দিত দাস এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ঠাকুরের নয়নানন্দিত ভনে সেই তো সকলি জানে, সকলি জানে লীলা হয় তাহার স্বরূপ। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তাই বলছে দেখ দেখ তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া, বলি সচি মাতার দুলালিয়া, আহা বলি নেচে নেচে যা। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া, নেচে নেচে যা। দেখবি যদিয়া সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া, নেচে নেচে যা।
সোনার নদিয়া সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায় বিধুতিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় বিধুতিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সতী মাতার দুলালিয়া নদিয়ার শিখরা আরে সতী মাতার দুলালিয়া নদিয়ার শিখরা হরি হরি ভক্ত মন প্রাণ ভরা ভক্ত প্রাণ চোরা তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায় বিধুতিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সোনার নদিয়ায় বিধুতিয়ায় সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে নিতাই গৌর হরি বল হরি বল। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা গৌর চরণ আশ্রয় করে ভক্তের চরণ আশ্রয় করে আমরা যাব মধুর বৃন্দাবনে। কেননা ভাড়ার ঘরে ভাড়াটিয়ারের সঙ্গে যদি সাক্ষাৎ না করা হয় ভাড়ার ঘরে প্রবেশ করা যাবে না। যাবে মায়েরা? যাবে না। সংকীর্তনের ভাড়াটিয়ার হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার সঙ্গে যদি সাক্ষাৎ না করে বৃন্দাবনে যাই কি করে কৃষ্ণের কথা জানতে পারবো? কি করে আমরা জানবো তার কথা? তাই চলুন আজকে ভাড়াটিয়ারের সঙ্গে সাক্ষাৎ করি, আজকে বৃন্দাবনে সেই ভাড়ার ঘরে প্রবেশ করবো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, সকল ব্রজবাসী কি, কালাই ব্রহ্মবাসী বৃন্দ কি, চৈতন্য মেলা কমিটি বৃন্দ কি, আমার মাইকম্যান দাদারা কি, নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা সবাই বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ আচ্ছা, কে কে যাবেন না একটু হাত তুলুন তো। আমি বললাম কে কে যাবেন না? না না, এটা ভুলের কিছু নয়। ভক্ত যদি প্রেমে ডুবে যায় তার এরকমই অবস্থা। প্রভু তোমার যা কিছু বলো জয়, তাই তো? ভুল হোক ঠিক হোক আমার জয়, জয় রাধে। তাই চলুন সকলে নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা মধুর বৃন্দাবনে যাব। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। মায়েরা জোর করবো না, দুটি বাহু তুলে বা করে করো তালি দিয়ে হরিধ্বনি উলুধ্বনি করবেন। কেননা এই উলুধ্বনিটা কিন্তু আমাদের দেশের নয়, এটা কিন্তু ব্রজবুলি বৃন্দাবনের ধ্বনি। মা যশোমতী বৃন্দাবনবাসী সন্ধ্যাবেলায় ধ্বনি করতো কেন? ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য। আমরা তার মা, তাই মারা সন্তানের জন্য মঙ্গলের জন্য উলুধ্বনি করবো না? করবো তো? হ্যাঁ, বৃন্দাবনে যাচ্ছি আজকে 8 দিন, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। এত এত শ্রদ্ধেয় শিল্পীরা আসছে, হরিধ্বনি উলুধ্বনি দিতে বলছে। কি করে আর বলি বলুন কষ্ট করতে? তবে যতটুকু পারবেন প্রেম সে ভগবানের জন্য তোলা থাকবে। এখানে ক্যামেরা লাগানো আছে, কিন্তু এই ক্যামেরায় ধরা পড়বে না পড়বে আমি জানি না। ওপরে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, তার ক্যামেরায় কিন্তু সব ধরা পড়ে যাবে। জয় রাধে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ও মনে মারি 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 সারে সা নিদা বাধা বামা বামা গামা গরে পামা গরে রেশা ও মনে মারি 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 ও মনে মারি मोरे 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 नाम तो है हजारों में वृंदावन धाम और नगरे नगरे द्वारे द्वारे
ढूंढ रहे हो मेहमान तो बोलो राधा जी का नाम। चलो वृंदावन धाम तो बोलो राधा राधा और राखाल राजा हमें बोले देना बोले बोले कोথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড राधा कुंडू गिरी गोवर्धन हाथे ताली दिए ओरे राखाल राजा बोले देना बोले बोले कोথায় राधा कुंडू गिरी गोवर्धन राखाल राजा बोले देना कोথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড गिरी गोवर्धन राखाल राजा बोले देना कोথায় বৃন্দাবন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন রাখাল রাজা बोले देना কোথায় বৃন্দাবন राधा कुंड गिरी गोवर्धन भागवती श्रीजमुना हो गई घोटेर शेषे राखाल राजा बांसुरी राजा ओ भगवती श्रीजमुना शेषे राखाल राजा बांसुरी बाजा बांसुरी बाजाए रे काला बांसुरी बाजाए बांसुरी डाके जामा बिलोरी बांसुरी बाजाए रे काला
শিশুরে নাকি আমার বিনোদিনী বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশি সুরে ডাকে আমার বিনোদিনী বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশি সুরে ডাকে রাজা বিনোদিনী ও রাধে 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 আরে ও রাধে 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 রাধে রাধা রাধে কি বৃন্দাবন ধাম কি ভালো লাগছে কি যে রাধে মধুময় সুধাম বৃন্দাবন ধাম আজকে যে লীলাটি আস্বাদন বিষয়বস্তু আমাদের আগে বলেছি কৃষ্ণ সখা সুদামা তাই আজকে ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাতকালে উঠে আজকে নবলক্ষ গাভীকে সঙ্গে করে নিয়ে আজ গোচারণে যাচ্ছে এমন সময় সকল গাভী চলে যাচ্ছে কিন্তু শ্যামলী একটা ছোট্ট ছানা হয়েছে যার নাম দিয়েছে ভগবান শখ করে মঙ্গলী সবে ছোট এবার মঙ্গলীকে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে না কোলে করে নিয়ে গোচারণে যাচ্ছে এমন সময় ভগবান বলছে মঙ্গলী রে শোন তুই তো ছোট তুই এক কাজ কর তুই তো এই বৃন্দাবনের পথ চিনিস না তাই আমি তোকে কোলে করে নিয়ে যাব আর ওই একটা জঙ্গলের মধ্যে যেখানে কচি কচি ঘাস আছে সেই কচি কচি ঘাসের জায়গায় তোকে আমি নামিয়ে দেব একটা জায়গা তোকে গন্ডি কেটে দেব সেই জায়গাটার মধ্যে তুই ঘাস খাবি গন্ডির বাইরে কিন্তু বেরোবি না মঙ্গলী বলছে বেশ প্রভু তাই হবে এমন সময় সবাই যে যার মতো বনে এদিক ওদিক সেদিক ঘুরছে আর মঙ্গলী কি করেছে না ছোট্ট ছানা বনের পথ চেনে না দেখবেন ছোট্ট বাছুরের ছানা হলে যদি সকালবেলায় হয়তো বিকালবেলায় টই টই করে ঘুরে বেড়ায় ওদের তো ভয় থাকে না হ্যাঁ তাই কি করেছে না মঙ্গলী কচি কচি ঘাসের লোভে ঘাস খেতে খেতে গভীর জঙ্গলের দিকে চলে যায় যেই না গভীর জঙ্গলে চলে যায় ভগবান বেলি অবসান হয়ে এসেছে সকল গাভীগণের নাম ধরে ধরে ডাকছে শ্যামলী ধমলী কালী কমলী কোথায় গেলি রে আমাদের ঘরে ফিরতে হবে আয় এমন সময় সবাই এসেছে কিন্তু আসেনি শুধু একজন মঙ্গলী ভগবান ডাকছে মঙ্গলী কোথায় ফিরে আয় মঙ্গলী ডাক শুনতে পায় কিন্তু সেখান থেকে চিৎকার করে বলে প্রভু আমি বনের পথ চিনি না কি করে যাব গভীর রাত ঘন জঙ্গল মোহে মোহে গর্জন বাঘের গর্জন সিংহের গর্জন ভয়ে মঙ্গলী কম্পিত হয়ে যাচ্ছে আরে এখন আমি কি করব ভগবান বলছে মঙ্গলী তোকে কত করে বললাম যে আমি যে জায়গাটা তোকে অঙ্কন করে দেব সেই জায়গার বাইরে তুই যাবি না কিন্তু না তুই আমার কোনো কথাই শুনলি না চলে গেলি জয় রাধে মঙ্গলীর সঙ্গে আমাদের তুলনা করছে আমাদের মতো জীবের তুলনা করছে কেন মঙ্গলী সে একটা গাভীর ছানা ছোট ছোট কচি কচি ঘাসের লোভে জঙ্গল থেকে জঙ্গলের ভেতরে চলে যায় আর আমরা শত শত কামনা বাসনার লোভে আমার ভগবান কৃষ্ণচন্দ্রকে ভুলে সংসারের মোহে আরো ডুবে যায় শাস্ত্রে বলছে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল মায়া পিচাসিতা গলেতে পড়িল মায়া পিচাসিকে আমরা ধারণ করলাম
আমরা যে কৃষ্ণের দাস সেটা ভুলে গেছি। তাই মঙ্গলীর সঙ্গে আমাদের তুলনা করছে। কি বলছি না, মঙ্গলী কচি কচি ঘাসের লোভে পড়ে যেমন জঙ্গলে চলে গেছে, আমরাও সেই কামনা বাসনা ভরা জীবনেই এসে আমরাও ভুলে গেছি পরম পিতা ভগবানের কথা। যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না। হরি ভজার সময়, হরি বলার সময় আর ফিরে আসে না। 84 লক্ষ জনই ভ্রমণ করে এমন সুন্দর একটা দুর্লভ মানব জন্ম পেলাম, আর তো নাও পেতে পারি। তাই এই যে এমন সুন্দর একটা জন্ম পেয়েছি, এই হরি ভজার সময়, হরি বলার সময় না জানি আর পাবো কিনা। জয় রাধে। তাই মঙ্গলীকে ভগবান বলছে, মঙ্গলী বংশী ধ্বনি করতে করতে মঙ্গলীকে ডাকছে, কিন্তু মঙ্গলী কোনের পথ খুঁজে পাই না। এমন সময় পার্থিব জগতের জীবের জন্য বলছে, ওগো তুমি যেখানেই দাঁড়াও না কেন, তুমি যত গভীরেই যাও না কেন, যে জায়গায় তোমার ভগবানকে মনে পড়বে সেই স্থান থেকে তুমি একবার ডাকবে, হে মাধব তুমি আমাকে তোমার করে নাও, এ জীবনে তুমি ছাড়া আমার আপন কেউ নেই। তাই আজকে মঙ্গলীর যখন মনে পড়েছে, প্রভু আমি সেই কচি কচি ঘাসের লোভে পড়ে আজ এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, তুমি আমায় একবার কৃপা করো। তাই ভগবান বনের মধ্যে গিয়ে মঙ্গলীকে কোলে তুলে নিয়ে আজ গৃহে ফিরছে। জয় রাধে। এমন সময় প্রত্যেকটা আমাদের জীবকে বলছে, ওগো জীব তুমি যা কর্মই করো না কেন, যেখানেই তুমি থাকো না কেন, সারা জীবনে যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যদি তুমি ডাকতে পারো, ভগবান তোমার সারা জনমের মতো হয়ে যায়। জয় রাধে। আজকে যে এমন সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছে, আজ 8 দিন ব্যাপী যে নাম সেবা যজ্ঞের আয়োজন চলছে, হ্যাঁ এত এত হরিনাম যজ্ঞ হচ্ছে মায়েরা, হ্যাঁ। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, সময় তো সবার হাতে কম, তাই যদি করো তালি দিয়ে একবার যদি আমার সঙ্গে নাম করেন বড় ভালো হবে। করবেন তো আমার প্রভুর দেওয়া নাম? হ্যাঁ আচ্ছা, কাদের কাদের হাত আছে একবার তুলে দেখান। হাত সবার আছে, হ্যাঁ। এদিকে ভক্তের প্রেম, প্রচুর প্রেম। তাই চলুন আমরা সকলে মিলে একবার প্রভুর নাম করব। শাস্ত্রে বলছে, সাথে পাতে সবে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বৃক্ষের উপর যদি পাখি থাকে, বৃক্ষের তলায় যদি হাতে তালি দেওয়া হয়, বৃক্ষ থেকে পাখি চলে যায়। তাই বৃক্ষের উপর থেকে পাখি চলে যায়, ঠিক তদ্রূপ এই দেহটা হচ্ছে বৃক্ষ। দেহ বৃক্ষে যদি একবার হরিনাম করা হয়, তাহলে দেহ বৃক্ষ থেকে যত পাপরূপ পাখিগুলো আছে সব দূরে চলে যাবে। তাই সকলে মিলে বলুন একবার আমার সঙ্গে, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় রাধে। সবার হাত কিন্তু ওঠেনি, হ্যাঁ। তত্ত্ব বলছে, এ জন্মে দুটো হাত পেয়েছো, দুটো পা পেয়েছো, পরজন্মে দুটো হাতের জায়গায় দুটো পা যোগ করে দেবে, হ্যাঁ। আচ্ছা, কার কার বাহু আসেনি একবার হাত তুলবেন। জয় রাধে। সবার এসেছে তো? হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আরেকবার বলবেন আমার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
যদি আওয়াজ হয় পাশের গ্রাম পর্যন্ত কিন্তু আওয়াজ যাবে। একবার জোর করে বলবেন, এরা বলবে না বাজাবে না, আপনাদেরকে বলতে হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা বাবা বাবা, খুব সুন্দর, বাহ কি প্রেম, ভীষণ ভালো লাগছে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম